তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম যে কে সমান সমান হচ্ছে H3O প্লাস এ সাম্যদ্রবক, যেটা আমরা আগেই বের করে নিয়েছি অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে এখন শুধু আমরা গাঢ়ত্বগুলি বসিয়ে দিই কোনটার জায়গায় কী গাঢ়ত্ব আছে। তাহলে আমরা কে এ সমান সমান আমরা বলতে পারি যে H3O প্লাসের গাঢ়ত্ব কত, সি আলফা, এ মাইনাসের গাঢ়ত্ব কত, সি আলফা, আর এইচের গাঢ়ত্ব সি মাইনাস সি আলফা। এটা আগের দিন বলছিলাম না, কয়েকটা এক্সাম্পল দিয়ে আগের দিনে খাতায় করানো ছিল। তাহলে সি আলফা ইন্টু সি আলফা বাই সি মাইনাস সি আলফা। তাহলে এখান থেকে আমরা কে এ সমান সমান আমরা বলতে পারি সি স্কোয়ার আলফা স্কোয়ার বাই সি কমন নিলে 1 মাইনাস আলফা। তাহলে এইখান থেকে আমরা একটা সি এর স্কোয়ার আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। তাহলে এই আমার হচ্ছে সাম্যদ্রবক আমরা পেয়ে গেলাম ইন টার্মস অফ গাঢ়ত্ব এবং বিয়োজন মাত্রা। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথাটা? এইবার আসি, এটা একটু স্পেশাল কেস, কেসটাই বেশি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। এখান থেকে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা। আচ্ছা, তাহলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা যদি একটু পরেই বলবো, এখন শুধু বলেছি। এবার স্পেশাল কেস, তাহলে কে এ সমান সমান আমরা কি দেখলাম যে আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এখান থেকে আলফার মানটা আমরা বের করতেই পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, এবার স্পেশাল কেসটা কি? এই স্পেশাল কেস হিসাবে আমি বলতে পারি যদি সেটা দুর্বল অ্যাসিড হয়। দুর্বল অ্যাসিড হলে কি হবে? দুর্বল অ্যাসিড যদি হয় তাহলে বিয়োজন মাত্রা খুব কম হবে, খুব কম। তাহলে দুর্বল অ্যাসিড হলে বিয়োজন মাত্রা খুব কম হবে, কারণ দুর্বল অ্যাসিডগুলো তো এত সহজে H+ দিতেই যাবে না। তাহলে বিয়োজন হওয়ার হারটা কী হবে? খুবই কম। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে আলফার মান খুব কম, আলফা ছোট হবে। আলফা ছোট হইতে হইতে এতটাই ছোট হবে যে 1 মাইনাস আলফা ইগনোর করতে পারবো আমরা, অ্যাপ্রক্সিমেটলি 1 করতে পারি আমরা। যদি বিয়োজন মাত্রা খুব কম হয় তাহলে আমরা 1 মাইনাস আলফাটাকে আমরা অলমোস্ট 1 লিখতে পারি। তাহলে এখান থেকে কে এ সমান সমান আলফা স্কোয়ার সি বাই 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে সমান সমান আলফা স্কোয়ার সি। তাহলে আলফা সমান সমান আমরা বলতে পারি কে বাই সি, বলতে পারি না? তাহলে বিয়োজন মাত্রা এটা হয়ে যাচ্ছে কথাটা। এবার এখান থেকে একটা প্রশ্ন বলে, সেটা তাহলে বলো তো H3O প্লাসের গাঢ়ত্ব কত হবে? H3O প্লাসের গাঢ়ত্ব কত ছিল আমাদের? সি আলফা। তাহলে সি আলফা, তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু রুট ওভার অফ কে এ বাই সি। তাহলে রুট ওভারের ভিতরে দেখো কে এ ইন্টু সি চলে গেল H3O প্লাসের গাঢ়ত্বটা। বা সি কে এ বলেন এক সময়, H3O প্লাস রুট ওভারের ভিতরে কি সি ইন্টু কে, মানে গাঢ়ত্ব, যে গাঢ়ত্বটা নিচ্ছ ইন্টু তার সাম্যদ্রবক। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এখানে এই স্পেশাল কেসগুলো বোঝা গেল। এখান থেকে তোমরা ক্ষারেরটার থেকে তোমরা এটা অবশ্যই প্রুফ করতে পারবে আশা করছি। সেটা হচ্ছে BH প্লাস প্লাস OH মাইনাস। এখান থেকে তোমরা এটা অবশ্যই তাহলে করতে পারবে, সেটা হচ্ছে KB সমান সমান আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস এটা করতে পারবা। বা এখানে তো বিয়োজন হচ্ছে না, সরি, এখানে হচ্ছে সংযোজন মাত্রা। এটা সংযোজন মাত্রা ধরে নিচ্ছি, কেন বলো তো সংযোজন মাত্রা? কারণ এই কিন্তু H+ এর সাথে যুক্ত হচ্ছে, এটাকে X ধরে নিলাম। তাহলে X স্কোয়ার সি বাই 1 মাইনাস X, সংযোজন মাত্রা কত? X।
ঠিক আছে, এটা তোমরা প্রুফ করবা। আর এখান থেকে দেখবা এখান থেকে একদম একই রকমভাবে OH মাইনাসের গারত্বটা বার করবে, সেই একই দেখবা CX আসবে, কারণ এটা যখন ধরো C আছে তাহলে এটা 0, এটা 0। তাহলে এখানেও যখন তুমি করছো তাহলে C মাইনাস CX, কারণ সংযোজন মাত্রা কত X, আর Cটা বলছিলাম কি তাদের প্রাথমিক গারত্ব, তাহলে এটা CX, এটাও CX। তাহলে এখান থেকে OH-এর গারত্বটাও তুমি পেয়ে যাবে একদম ঠিক আগের দিন যেটা আমি লাস্ট সময় যে পড়াটা দিয়েছিলাম ওইখান থেকে আসে। তাহলে CX বাই C মাইনাস CX, তাহলে এখান থেকে OH-এর গারত্বটা তুমি পেয়ে যাচ্ছ। দূর, এটা তো আমি KC বলছি, এটা KB, তাহলে C² করেই দিলাম। আচ্ছা চলো, 1 মাইনাস X, C² কাটলো, এটা KB, তাহলে KB সমান সমান আমি পাচ্ছি হচ্ছে x² C বাই 1 মাইনাস X, ইফ X ইজ ভেরি ভেরি লেস দেন 1 and 1 minus X 1, তাহলে আমি বলতে পারি KB সমান সমান x² C বাই 1। তাহলে এখান থেকে আমি x সমান সমান KB বাই C, তাহলে এখান থেকে আমি OH মাইনাসের গারত্বটা আমি পাচ্ছি CX, তাহলে এখান থেকে C ইন্টু √ওভার অফ KB বাই C, তাহলে C হয়ে C² ভিতরে ঢুকবে, তাহলে C ইন্টু KB। কেন করলাম এটা এখন আমরা দেখব, ঠিক আছে। তাহলে এটুকু হয়ে গেল log C। এই সম্পর্কটা তোমাদের অনেক জায়গায় প্রয়োগ করতে পারবে, কিচ্ছু নাই একদম বেসিক, কিচ্ছু নাই দেখো একদম জাস্ট খালি তুমি রিমেম্বার করো যে pH মানেটা কি, এটাকে বলছে প্রুফ দ্যাট। তাহলে আমাদের প্রথমেই দেখো চন্দ্র, তাহলে আমাদের pHটা জানতে হবে। আমি সবার প্রথমে বলছিলাম pHটা কি, pH হচ্ছে মাইনাস অফ কনসেন্ট্রেশন অফ লগ অফ H3O+। আর কিছু আছে? আর তো কিছু নাই, তাই তো। এবার এখনই আমরা H3O+-এর গারত্বটা বার করলাম, দেখো সেটা কি C বার করলাম না, বা এই C আলফাটাকে আমরা কি বার করলাম √ওভার অফ C ইন্টু K। তাহলে আমার তিনটা টার্ম লাগে, দেখো pH লাগবে মানে কনসেন্ট্রেশন অফ লগ H+, আর লাগছে K, আর হচ্ছে C। দেখো Cও পেয়ে গেলাম, Kও পেয়ে গেলাম, তাহলে H3O+, এটা pH, এটা C K। দেখো কীভাবে এখন আসে, ঠিক আছে। তাহলে pH সমান আমরা এটা লিখতে পারছি। এখন কোন দিকে আসবে, উল্টা দিকে আসবে না সোজাভাবে আসবে, যেদিকে খুশি, দুই দিকে লগ নিয়ে নিই। তাহলে আমরা এটা দেখলাম যে H3O+, তোমাদের একদম আমি অঙ্কের মতো করাচ্ছি, তো অঙ্কের প্রুফগুলোর মতো দেখবে অনুপ স্যার এইভাবেই প্রুফ করে, কন্ডিশন ধরেই দেখবে প্রুফ করে দেয়, করে না কন্ডিশন ধরে প্রুফ। তাহলে আমি এই কন্ডিশন আমার এটা ধরে প্রুফ করবো, উভয় দিকে লগ নিলাম। এর জন্যই তো বলছি যে অঙ্ক পারবে সে ফিলোসফিও পারবে, সব কিছুই পারবে। এটাই তো লজিক। দেখো তোমার H-এর কনসেন্ট্রেশনের সাথে K আর C এর রিলেশন বার করতে হবে, তাহলে তোমার চট করে মাথায় খেলতে হবে যে H3O+-এর গারত্ব C আর K এর সাথে কোথায় সম্পর্কিত আছে, কোন জায়গাটায়। এখানে কোনো মান দেওয়া নাই, এখানে আমরা এটা জানি যে H+-এর গারত্ব হচ্ছে C K এর একটা এই রিলেশনটা আছে, যেটা এক্ষুনি আমরা প্রুফ করলাম। তাহলে উভয় থেকে লগ নিয়ে পাই, মাইনাস লগ নিয়ে পাই একবারে, হ্যাঁ 10 বেস, তাহলে মাইনাস লগ অফ 10 বেস H3O+ মাইনাস লগ অফ C ইন্টু K, তারপর হাফ করে দিতে পারি, করতে পারি তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডাইরেক্টলি pH লিখে দিলাম। তাহলে এবার হাফ লগ, তাহলে মাইনাস হাফ ইন্টু লগ অফ C ইন্টু K A করতে পারি। তাহলে pH সমান সমান মাইনাস হাফ লগ Ka।
মাইনাস হাফ লগ সি। দেখো সম্পর্কটা কি এটা কাছাকাছি পৌঁছাইলো, কিন্তু এটা পি টু দি পাওয়ার কে আছে, মানে পি কে আছে, পি কে আছে এখানে, পি কে তাহলে কীভাবে করবো, তাহলে পি কেটা পি মানে কি, দেখো পি মানে আমরা একটা জিনিস তো বুঝছি, মাইনাস অফ লগ 10 বেস লগ, ঠিক আছে। এবার তুমি একটু চালাকি করো, দেখো তাহলে আমি এখান থেকে আমরা বলতে পারি, তাহলে আমি এটা একটু আলাদা করে বলছি, তাহলে পি কে তার মানে কি মাইনাস অফ লগ 10 বেস কে, এটা যাই থাকবে এটাই তো তাই, তাই তো। তাহলে এই যে চালাকিটাই করলাম এখানে, তাহলে এখানে মাইনাসটাকে আমি হাতিয়ার করলাম, 10টাকে হাতিয়ার করলাম, আর লক্সিটা কিছু করার নেই, এটা এখানে থাকলো। তাহলে এখানে প্লাস হয়ে যাবে মাইনাসটা, তাহলে হাফ পি কে এ মাইনাস হাফ লগ, আমার হাতে থাকলে আমি এটাকে পিসি করে দিতাম, আমার হাতে তো নাই, তাহলে পিসি করে দিতাম, সি আছে। তাহলে তাহলে পি কে যেহেতু আমরা এখানে লিখছি পি কে সমান সমান মাইনাস লগ বেস 10 কে। ঠিক আছে, বোঝা গেল এটা প্রুফ করা। আরেকটা প্রুফ করতে বলে, সেটা হচ্ছে পিওএইচ, আচ্ছা পিএইচ সমান সমান 14 মাইনাস হাফ পি কে বি মাইনাস প্লাস হাফ লগ সি। এটা অনেক সময় প্রুফ করতে পারে। এটা প্রুফ করতে বলে, তো এটা কি করে প্রুফ করব? আচ্ছা তোমাদের আমি পিএইচ এটা বার করতে পারলাম, তাহলে তুমি বলো তো এখান থেকেই পিওএইচটা যখন আমরা করব, তাহলে পিওএইচটা কীরকম হবে বলো? পিওএইচ তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে হাফ পি কে বি মাইনাস, কোনো অসুবিধা আছে দেখো? হবে কি হবে না? আচ্ছা এখন তাহলে বলো তো এই পিএইচ সমান এটা প্রুফ করতে বলছে, তাহলে কীভাবে করবো? আমরা তাহলে জানি পিএইচ প্লাস পিওএইচ সমান কত? দুইটা পিএইচ এর সমষ্টি কত ছিল? 14 আমরা প্রুফ করছি আজকে সকালবেলায়, ওই তো আর্লি ইন দা ক্লাস পিওএইচ। ঠিক আছে, এবার তাহলে এখান থেকে পিওএইচটা তোমরা প্রুফ করতে পারবা এটা, তাহলে 14 মাইনাস দেখো হাফ পি কে বি, কিচ্ছু নাই তো। যারা এই রিলেশনগুলো দেখে ভয় পায়, তোমাকে শুধু এখানে কাজ করতে হবে কি পিএইচটা বা পিওএইচটা তোমার আলাদা করে বের করতে হবে। যেহেতু পিএইচ চাইছে তাহলে পিএইচ বার করতে হবে না, তোমাকে বার করতে হবে কি পিওএইচ। ঠিক আছে, বাস এইটুকুই তো। চেঞ্জ হতে পারে, সেই অনবরত পিএইচের চেঞ্জটাকে রোধ করার জন্য আমরা যে দ্রবণটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে বলছি অ্যাসিড বাফার, একটা ক্ষারকীয় বাফার। করছে একটা হচ্ছে আম্লিক বাফার, এর আগে একটা ছোট্ট জিনিস, মানে ছোট্ট মানে খুব ইম্পর্টেন্ট জিনিসই বাদ রাখলাম, তো পরে বলছে একটা হচ্ছে ক্ষারীয় বাফার। একা একা কেউ বাফার হতে পারে না, ঠিক আছে। সেই বাফারটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত সেটা একটু পরে বলছে। সেটা হচ্ছে প্রথমটা বলছে আম্লিক বাফার। মনে রাখবা যেটাই বলুক, যদি আম্লিক বলে তাহলে এখানে থাকবে একটা অম্ল, মানে একটা অ্যাসিড থাকবে, ঠিক আছে। আর এই অ্যাসিডের একটা অনুবন্ধী লবণ লবণ থাকবে, যেটা যেই অ্যাসিড তার অনুবন্ধী লবণ।
আসবো আমি লবণটা কোনটা কী হিসাবে হয় সেটা প্রশমন বিক্রিয়া করব। তাহলে আম্লিক বাফার মানে অ্যাসিড, আর অ্যাসিডের একটা অনুবন্ধী লবণ। তাহলে ক্ষারীয় বাফার যদি বলি কি ক্ষার হবে একটা, আর এই ক্ষারের কী হবে অনুবন্ধী লবণই হবে। কিন্তু এই মজাদার জিনিস হচ্ছে এই অ্যাসিডটা স্ট্রং হবে না উইক হবে? এটা একটা দুর্বল না, এটা একটা দুর্বল অ্যাসিড হবে। এটা একটা দুর্বল কি হবে ক্ষার হবে। দুর্বল কেন, শক্তিশালী কেন না? শক্তিশালী নিলে তো তো এইচ প্লাস দিয়ে তো গাঢ়ত্ব বাড়াই দিবে। দুর্বলটা কি হয় অল্প পরিমাণ এইচ প্লাসটাকে দিবে। দুর্বল অ্যাসিড যদি হয় ও কী করবে তাহলে অল্প পরিমাণ এইচ প্লাস দিবে। এমন এমন জিনিস রাখবো সেটা কি করবে, সেই যদি ও ধরো পিএইচটা কমে গেল তাহলে ও কী করবে পিএইচটা বাড়াই দিবে এই অল্প দিয়ে। আবার ধরো কি হচ্ছে এই দুর্বল অ্যাসিডটা ধরো ওর একটু পিএইচটা কমে গেল মানে এইচ প্লাসের গাঢ়ত্ব কমে গেল, তাহলে মেকআপ করে দিবে। আবার উল্টাও হয়, সেটা আমরা একটু পরে আসে সময়ায়ন প্রভাব। প্রথমে এদের এক্সাম্পলগুলো নিয়ে নিই। আমরা দুর্বল অ্যাসিডের উদাহরণ আগে আজকে পড়লাম, কী কী পড়লাম? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড সঙ্গে সঙ্গে এর একটা অনুবন্ধী লবণ, তাহলে এর একটা অনুবন্ধী লবণ। তাহলে লবণ কখন তৈরি হয়? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায়। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, তাহলে একটা অ্যাসিড নিলাম দুর্বল অ্যাসিড, তাহলে এর সাথে যে কোনো একটা ক্ষার নিয়ে নিচ্ছি, ধরো NaOH। তাহলে এখান থেকে একটা লবণ তৈরি হবে, সেই লবণটার নাম কি? ক্ষারটা কি দুর্বল নিতে হবে? খুশি খুশি। তাহলে অ্যাসিড নিলাম আর এটা নিলাম কি ক্ষার, তাহলে এর থেকে একটা লবণ তৈরি হবে। লবণটা কি হবে তাহলে CH3COONA প্লাস জল, H প্লাস আর OH মাইনাস জল তৈরি হবে, বাকিটাই তো লবণ হয়ে পড়ে থাকবে, তাই তো? বোঝা যাচ্ছে কথাটাই? চন্দ্র কি একটু মাথার উপর দিয়ে যাচ্ছে বাউন্স? তাহলে এটা হচ্ছে কি লবণ। তাহলে যে একটা আমি দুর্বল অ্যাসিড নিব সেই দুর্বল অ্যাসিডেরই আমি তাহলে এই লবণটা নিব। ঠিক আছে, তুমি এর সাথে NH4OH করতে পারো, দুর্বল ক্ষারও নিতে পারো। কেন এটা করছি সেটা পরে বলছি। তাহলে CH3COONH4 প্লাস তুমি যদি CH3 নাও এর সাথে তুমি যদি মনে করো এই লবণটা নাও তাও হবে, কারণ এটাও তো এর একটা অনুবন্ধী লবণ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তুমি যদি একটা দুর্বল ক্ষার নাও তাহলে তার অনুবন্ধী কী নিবা? লবণটা নিবা। তাহলে এটা একটা দুর্বল ক্ষার, তাহলে তার অনুবন্ধী লবণটা কোনটা? আমি একটা উদাহরণ দিয়ে দুটোই বোঝানোর চেষ্টা করছি। এটা একটা দুর্বল ক্ষার, দেখবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাই থাকে, একমাত্র এটাই আছে যেটা দুর্বল ক্ষার, আর বাকি দুর্বল ক্ষার খুব বেশি বইয়ের মধ্যে এক্সাম্পল দেখবা নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে তুমি একটা দুর্বল ক্ষার নিচ্ছ NH4OH, তার অনুবন্ধী লবণটা কি? ও NH4, কিংবা তুমি NH4OH এর সাথে তুমি NH4OH এর সাথে তুমি একটা তীব্র অ্যাসিডের বিক্রিয়া করাও না, HCl এর বিক্রিয়া করাও, কী হবে? ক্ষার আর অ্যাসিড কীভাবে বিক্রিয়া করে? NH4Cl লবণটা তৈরি হবে প্লাস জল তৈরি হবে না? তাহলে এই প্রত্যেকগুলাই কি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে কি? যেগুলি হচ্ছে কি অ্যাসিড ক্ষারকের বিক্রিয়া, আর এই বিক্রিয়ায় যে এনথালপির পরিবর্তনটা হয় তাকে কি বলবো তাহলে? প্রশমন এনথালপি। ছিল তো নাকি? তাহলে এই হচ্ছে আমার এই প্রত্যেকটাই হচ্ছে কি তাহলে এই লবণ। তাহলে তুমি মনে রাখবা যে কোন দুর্বল অ্যাসিডটা বা দুর্বল ক্ষারকটা নিচ্ছ। যদি আম্লিক বাফার বলে তাহলে একটা দুর্বল অ্যাসিড নিবা, তার রেসপেক্টিভ তুমি যে কোনো একটা লবণ নিয়ে নিবা, ওরই লবণ। তাহলে এর H প্লাস বাদ দিয়ে বাকি যে আয়নটা থাকবে তার সঙ্গে যে কোনো একটা ধাতু ঢুকায় দাও, সোডিয়াম দিয়ে দাও, পটাশিয়াম দিয়ে দাও, অ্যামোনিয়াম দিয়ে দাও। ঠিক আছে, কেন দিচ্ছি যেটা পরে বলছি। আর দুর্বল ক্ষারক তার সাথে হচ্ছে অনুবন্ধী লবণ। ঠিক আছে, তাহলে এর উদাহরণগুলো বোঝা গেল। এটাই ম্যাক্সিমাম সময় এটাই দিলেই হয়। ক্ষারীয় বাফার, আম্লিক বাফার এটা। তুমি ফর্মিক অ্যাসিড নাও, তুমি যদি মনে করো ফর্মিক অ্যাসিড নিবা, তাহলে ফর্মিক অ্যাসিডের সঙ্গে একটা লবণ নিয়ে নাও, সোডিয়াম ফরমেট। এই অ্যাসিডের হাইড্রোজেনটা সরাই আমি একটা ধাতু ঢুকাই দিলাম, লবণ হয়ে গেল, কারণ ওটা তো ক্ষারক থেকে আসবেই। কারণ এর H প্লাস এর OH মাইনাস যুক্ত এর জল তৈরি হচ্ছে, এর H প্লাস এর OH জল হচ্ছে, কিন্তু বাকিটাই তো লবণ, তাই না? আচ্ছা, বেশি